জনসম্মুখে প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 3 জুলাই ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহুর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর 3 মাস পর আজ জানাজা অনুষ্ঠিত হয়েছেন। জানাজা শেষ হতে না হতেই ইরানের বিভিন্ন স্থল বন্দরে মার্কিন অ্যাটাক শুরু হয়ে গেছে। এদিকে হরমুজে তো বিগত কয়েকদিন হলেই তারা আঘাত করে যাচ্ছে। তবে খামেনির জানাজা ইস্যুকে কেন্দ্র করেই আজকে কত ভয়াবহ একটা মহাযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ভিতরে। আমরা সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কারবালার শোকের মতো কালো ছায়ায় ঢেকে গেছে পারস্যের আকাশ। রাজপথ জুড়ে জনসমুদ্র, হাতে কালো পতাকা আর প্রিয় নেতার ছবি। 36 বছর ধরে ইরানের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে যেন থমকে গেছে পুরো দেশ। রাজধানী তেহরান থেকে পবিত্র নগরী কোম, সেখান থেকে মাশহাদ, এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে প্রস্তুত প্রতিটি শহর। দাবি করা হচ্ছে জানাজায় অংশ নেবেন 2 কোটিরও বেশি মানুষ, সঙ্গে শতাধিক দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতা। বাংলাদেশ থেকেও যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শোক, আবেগ, কূটনীতি আর নিরাপত্তার নজিরবিহীন আয়োজন মিলিয়ে খামেনির শেষ বিদায় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রাজধানী তেহরানে জড়ো হয়েছেন ইরানের অধিবাসীরা। প্রিয় নেতার বিদায়ে কালো পোশাক পরে জাতীয় পতাকা উড়িয়ে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। 5 দিনের অন্ত্যেষ্টিক্রিয়ার এই সময়টাকেই নাশকতার জন্য বেছে নিতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পুরো বিষয়টি আঁচ করতে পেরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত বা সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে দ্রুত ও অত্যন্ত কঠোর। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক সহযোগীরা যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের আগে দুবার ভাববেন, কারণ ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। বলেছেন, ইরানের জনগণ বা দেশটির নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তেহরান তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দেবে। মূলত আরাকচি এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের বক্তব্যের পরপরই। কেননা কার্জ দাবি করেছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন মৃত্যুর জন্য চিহ্নিত। খামেনির জানাজা ঘিরে নিরাপত্তা উদ্বেগ থাকলেও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ দেশবাসীকে এতে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টির আহ্বান জানিয়েছেন। গালিবাফ বলেন, আমি সব ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই জানাজার অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলামী ইরানের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করুন। প্রতিশোধের দাবিতে ইরানি জাতির কণ্ঠস্বর যেন পুরো বিশ্ব শুনতে পায়। এদিকে নিরাপত্তা উদ্বেগ দূর করতে শেষকৃত্যের পুরো সময় জুড়ে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। পাশাপাশি শেষকৃত্য উপলক্ষে তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ভারত ও চীন ইতোমধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে।
পাকিস্তান থেকে খোদ দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এতে অংশ নিতে যাচ্ছেন। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে, ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। তো আমরা সেই দিক থেকে বিচার করলে অবশ্যই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। আমরা মনে করি একজন এটা সর্বোচ্চ নেতার প্রতি আমাদের আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সেই হিসেবে উনি যাচ্ছেন। এখানে সরকারি সফরে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের স্পিকার যাচ্ছেন। গতকালকে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেছিলেন যে 10টি দেশের কাছে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া যে টাকা বিগত সরকার আমলে সেই টাকা উদ্ধারের জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা জানি এর মধ্যে যুক্তরাষ্ট্র আছে, আর কোন কোন দেশের মধ্যে যে সকল দেশে টাকা পাচার হয়েছে গত 17 বছরে সেই দেশগুলোর নাম তো আপনারাও জানেন। সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক জোরদার আছে। তো সেই সকল দেশের সাথে দেখেন এটার একটা প্রপার মেকানিজম আছে, নিয়মকানুন আছে। এটা একেবারে রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নাই, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যাদের যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান আমেরিকা সর্বশেষ তাদের যে শান্তি চুক্তি হয়েছিল পাকিস্তান ও সুইজারল্যান্ডের মাধ্যমে, সেই শান্তি চুক্তি ভেস্তে গিয়ে এখন কেন একে অপরের প্রতি চোখ রাঙিয়ে নতুন এক মহাযুদ্ধের ঘোষণা দিচ্ছে, এর পেছনের রহস্যটা কি, আমরা একটু আরও বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর যুদ্ধ পরিস্থিতি ও কঠোর নিরাপত্তার কারণে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে আগামী 4 থেকে 9 জুলাই পর্যন্ত তার শেষ বিদায় অনুষ্ঠানের সূচি ঘোষণা করেছে ইরান। তবে বিশ্বজুড়ে এখন একটি প্রশ্ন, পিতার জানাজার নামাজে কি ইমামতি করবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি? 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ 3.5 দশকে নানা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করে দেশকে শক্তিশালী সামরিক ও আঞ্চলিক শক্তিতে পরিণত করেন তিনি। তার নেতৃত্বেই গড়ে ওঠে অক্ষীয় প্রতিরোধ বা এক্সিস অব রেজিস্ট্যান্স, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলে। ইরানের সর্বোচ্চ নেতার জানাজা পড়ানো শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটি রাষ্ট্রীয় সম্মানেরও প্রতীক। আলী খামেনি জীবদ্দশায় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং মিত্র সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির জানাজা ইমামতি করেছেন। 2020 সালে নিহত কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানি, 2024 সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজাও তিনি নিজে পড়িয়েছিলেন। প্রতিবারই সেই জানাজা ইরানের ঐক্য প্রতিরোধের বার্তা হিসেবে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে পিতার মৃত্যুর পর মোস্তফা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও তিনি এখনও প্রকাশ্যে আসেননি। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে এর পেছনে রয়েছে নিরাপত্তা ও ব্যক্তিগত 2 ধরনের কারণ। জানা যায় 28 ফেব্রুয়ারির হামলায় মোস্তফাও গুরুতর আহত হন। একই হামলায় তিনি তার স্ত্রী জাহরা হাদাদ আদেল সহ পরিবারের কয়েকজন সদস্যকে হারান। পরে দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যে ছিলেন। এছাড়া প্রকাশ্যে না আসার পেছনে তাকে লক্ষ্য করে আবারও হামলার আশঙ্কা এখনও রয়েছে। তাই সরকার তাকে কঠোর নিরাপত্তার মধ্যে একটি গোপন স্থানে রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলেও আলোচনা রয়েছে। এদিকে আগামী 4 জুলাই তেহরানের গ্র্যান্ড মুসল্লায় লাখো মানুষের উপস্থিতিতে আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই অনুষ্ঠানে মোস্তফা খামেনি উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।
বিশ্লেষকদের মতে যদি তিনি নিজে জানাজা ইমামতি করেন তবে সেটি হবে তার নেতৃত্বের সবচেয়ে বড় প্রকাশ্য বার্তা। এতে দেশের জনগণ, বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং আন্তর্জাতিক মহলের কাছে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।